আন্দোলনটা হচ্ছে গিয়া বেশ আগের থেকেই আমরা বিটিআরসির সাথে যে আমাদের সাথে যে কমিটমেন্ট হয়েছিল, যে তারা বলেছিল যে তারা প্রতিশ্রুতি দিয়েছে 3 মাসের মধ্যে এনআইএর সিস্টেম চালু করবে না এবং আমাদের কোনো হেনস্থার শিকার হতে হবে না। কিন্তু কি এবং কেন কোন কারণে 15 দিনের মাথায় আপনারা জানেন যে এই মাসের 1 তারিখ এনআইএর সিস্টেম পুনরায় চালু করছে। যখন 1 তারিখ চালু করছে তখন কাস্টমার এবং ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছে এবং সেটা এটি ইতিবাচক না বরং নেতিবাচক। আমরা বলেছি যে তারা কেন প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এই বিষয়ে আমরা যখন মাঠে নেমেছি এবং যৌক্তিক দাবিতে আমরা রাস্তায় নেমেছি, তখন আমাদের উপর অতর্কিতভাবে হামলা করেছে পুলিশ এবং সেনাবাহিনী। আপনারা জানেন র্যাব কর্তৃক বিভিন্ন ধরনের হামলার শিকার হয়েছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা জানেন টিয়ার গ্যাস নিক্ষেপ করছে, ফাঁকা গুলি চালছে, ইভেন শুধু ফাঁকা গুলিও না, আমাদের এক ভাইকে গুলিও করেছে। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে গিয়া অনেকে তুলে নিয়ে গেছে। আমার পাশে যে আছে দিন ইসলাম ভাই, তাকেও ডিবি কর্তৃক বিভিন্ন ধরনের হেনস্থা করেছে। নারী উদ্যোক্তা। একটু জোরে বলবেন। আসসালামু আলাইকুম। আমি একজন নারী উদ্যোক্তা। আমাদের সবারই লোন আছে, প্রায় হচ্ছে 99% মানুষের লোন আছে। তো সরকার যেটা করতেছে এনআইআর সিস্টেম, এটা আমরা একদমই চাচ্ছি না। আর যেটা ব্যাড নির্ধারিত করছে ওনারা, আমি বলবো যে সাধারণ পাবলিকের জন্য এটা অনেক হ্যাসাল হয়ে যাবে। এবং কি যেটা 43% ভেট করছে, সাধারণ জনতার জন্য এটা মানে মধ্যবিত্ত যারা আছে তাদের এটা দিয়ে মানে জুলুম করতেছে ওনারা। তো আমি ইউনূস স্যারকে বলবো যে উনি যাতে এটা মানে একটু দেখে এনআইআর সিস্টেমটা যাতে বন্ধ করে দেয়। হ্যাঁ, আর হচ্ছে ওনারা যেটা করতেছে 9টা সিন্ডিকেটের হাতে ওনারা এটা তুলে দিচ্ছে। তো এটা আমাদের ব্যবসায়ীদের জন্য অনেক ক্ষতি হচ্ছে। তো বেশিরভাগই কিন্তু হচ্ছে যারা মানে কোম্পানি ছাড়া যারা করতেছে, ব্যবসা করতেছে। তো আমাদের মানে আমরা হচ্ছে ব্যবসায়িক, আমরা আন্দোলনকারী না। আমরা এখন পেটের দায়ে নামতেছি, আমাদের অনেক লোন আছে। এখন ওনারা যদি এনআইআর সিস্টেম চালু করে